আচ্ছা বলুন তো, কড়াইশুঁটিকে আমরা ঠিক কী বলতে পারি? বাংলা সিনেমায় যেমন মল্লিকবাবু ছাড়া একটা সময় সিনেমা জমতোই না, তেমন এই কড়াইশুঁটির অবস্থা হয়েছে। কড়াইশুঁটি সব কিছুতেই আমাদের দিতে লাগে। এমনকি কড়াইশুঁটি দিয়ে আজকে বানিয়ে ফেললাম কড়াইশুঁটির পকোড়া। আশা করি অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরা। আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি। প্রথমে কড়াইশুঁটিগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে কড়াইশুঁটি আর এর মধ্যে দেওয়ার জন্য কিছু পেঁয়াজ আর রসুন আমি ভালো করে কুচি কুচি করে নেবো। খুব বেশি কিছু উপকরণ লাগবে না, কিন্তু এই পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। পেঁয়াজটা বেশি করে দিলে এই রেসিপিটা খেতে লাগবে অনেক বেশি ভালো। আর কড়াইশুঁটিগুলো আপনারা চাইলে কড়াইশুঁটিগুলো একটু সেদ্ধ করে নিতে পারেন, আর না চাইলে আপনারা কড়াইশুঁটি কাঁচা দিতে পারেন। আমি এখানে কাঁচা কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে এক বাটি কড়াইশুঁটি নিয়েছি। আর এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আপনারা ঝালটা। একটু ঝাল ঝাল হলে এইসব পকোড়া খেতে ভালো লাগে। আমি এখানে 4টি বেশ মোটা মোটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু আদা নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি কড়াইশুঁটির সাথে পেস্ট করব। আর এর মধ্যে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতা আর কড়াইশুঁটি এই দুটো ছাড়া যেন বাঙালি একেবারে অচল হয়ে যায় শীতকালে। এরপরে কড়াইশুঁটিগুলোকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট করে নেবো। তার জন্য কড়াইশুঁটির মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর আদাটাকে দিয়েছি, দিয়ে অল্প একটু জল দিয়ে আমি একেবারে মিহি পেস্ট করে নেবো। এই পেস্টটা আপনারা যদি মনে করেন অল্প একটু জল না দিয়ে এটা আপনারা একটু দরদরা পেস্ট করতে পারেন, কিন্তু তাতে না মানে পকোড়াগুলো একটু ছাড়া ছাড়া হয়, একটু মিহি পেস্ট হলে ভালো হয়। কড়াইশুঁটিটা বেশ ভালো মতো পেস্ট করে নিয়েছি। কড়াইশুঁটিটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে আমি এই মধ্যে যেটা দিয়েছি সেটা হচ্ছে বেশ কিছুটা পরিমাণ মুসুর ডাল। আমি এখানে হাফ কাপ মতো মুসুর ডাল একটুখানি ভালো করে জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। সেই মুসুর ডালটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। মুসুর ডাল দিয়ে কড়াইশুঁটি পকোড়া এত মুচমুচে এত সুন্দর হয়, একবার বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। শুধু মুখে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, সন্ধ্যাবেলা চায়ের স্ন্যাক্সের সাথে খেতে পারেন। আর ছুটি ছাটার দিনে তো এরকম রেসিপি হলে আর মন্দ হয় না, চায়ের আসর একদম জমে যাবে। পাত্রের মধ্যে বোলের মধ্যে নিয়ে নিয়েছি মুসুরির ডালটা। নেওয়ার পর ওই পাত্রের মধ্যে একে একে আমি অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নেবো। আগে মুসুরি ডাল আর এই কড়াইশুঁটি পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়েছি। পেঁয়াজটা বেশ বেশি করে দেবেন, পেঁয়াজটা বেশি করে দিলে অবশ্যই খেতে ভালো লাগবে। দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি, আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা যেগুলো কুচি করে রেখেছিলাম সেইগুলো। এরপরেই এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম ফাটিয়ে। ডিমটা দেবেন। ডিমটা দেওয়াতে অনেক বেশি ক্রিস্পি হবে এই পকোড়াগুলো। আপনারা চাইলে ডিমটাকে স্কিপ করতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, অল্প একটুখানি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিয়েছি একটুখানি ভালো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, একটুখানি কালো জিরে দিয়ে তারপরে আমি এর মধ্যে 3 চামচ বেসন দিয়েছি আর 1.5 চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে আগে মিশিয়ে নেবো। আর এর মধ্যে যেটা দিতে ভুলে গেছি সেটা আমি পরে মিশিয়েছি, সেটা হচ্ছে একটুখানি চিনি দিতে ভুলে গেছি। তারপরে আমি এর মধ্যে একটুখানি চিনির গুঁড়ো মিশিয়েছি, অল্প একটুখানি চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি, আর অল্প একটুখানি ভিনিগার দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে টমেটো ব্যবহার করি দিই, তাই ভিনিগারটা দিয়েছি একটু টক টক, যাতে মানে টক ঝাল কম মানে ব্যাপারটা আসে সেই জন্য। দিয়ে আবারও বেশ ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে বসিয়ে দিয়েছি। এদিকে গ্যাসের ওপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান দিয়ে মধ্যে সাদা তেল দিয়ে এগুলোকে বেশ মুচমুচো করে ভাজতে হবে। কোনো নির্দিষ্ট শেপে ভাজবেন না, এমনি ক্যাজুয়ালি দেবেন, যেরকম শেপ হবে সেরকম। একটু চ্যাপটা চ্যাপটা পাতলা হলে এটা ক্রিস্পি হবে। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন। এবারে আমি আপনাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ি। আমি একটা তিল বাটা দিয়ে বেগুনের রেসিপি বানিয়েছিলাম, সেখানে মঞ্জুরাই বলেছে, বাহ অসাধারণ, তোমার সব রেসিপি আমার খুব ভালো লাগে। আর কাকুলি ব্যানার্জি বলেছে কলকাতায় এসে আমার হাতে রান্না খাবে। দীপশিকাস কিচেন ওয়ার্ল্ড বলছে সত্যি খুব সুন্দর লাগলো। আলপনা দত্ত বলেছে দারুণ রান্না, একদম নতুনত্ব। সায়ন্তনী ব্যাঙ্গালোর থেকে বলেছে সায়ন্তনী দাস নিরামিষ রেসিপির মধ্যে এটা আমার সব থেকে ভালো লাগলো। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে আমার এই রান্নাকে আরও এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করছে। আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি একটু এর সঙ্গে ঝাল ঝাল করে খাওয়ার জন্য। আর কতটা ক্রিস্পি হয়েছে দেখো। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থাকবে। আমি চেষ্টা করব নতুন নতুন রান্না তোমাদের উপহার দেওয়া। এইভাবেই পাশে থাকবে। আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। কতটা ক্রিস্পি হয়েছে দেখো। তোমরাও এরকমভাবে বানাবে, খুব ভালো লাগবে। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আমি তো আজকে ভাতের পাতে খেয়েছি, তোমরা চায়ের সাথে অবশ্যই ট্রাই করবে।